আজকে আমাদের আলোচনার বিষয় পজিটিভ ভার্ব। লক্ষ্য করুন, কাউকে দিয়ে কোনো কিছু করানো। এটা আমরা যে বেসিক গ্রামারের অংশ হিসেবে ছোটবেলা থেকে জানি, বাট আমরা তো একটু ভিন্নভাবে দেখব। আমরা মূলত আমাদের দৈনন্দিন প্রয়োজনে লেখালেখিতে কিভাবে ব্যবহার করতে পারি, একই সাথে কথা বলায় কিভাবে যথার্থ ও সহজভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রথমত আমরা পজিটিভ ভার্বগুলোর সাথে একটু পরিচিত হই। যেমন পজিটিভ ভার্ব হিসেবে আমরা জানি মেক, হ্যাভ অথবা হ্যাজ, এটা সাবজেক্ট অনুযায়ী হবে। গেট, অ্যালাউ, পারমিট এবং হেল্প। আচ্ছা, সবচেয়ে বেশি ব্যবহার হয় এই মেক এর ব্যবহারটা, মানে ফোর্স বোঝাতে, কাউকে দিয়ে কিছু করানো অর্থে আমরা ব্যবহার করে থাকি। দেখুন, কিছু ভার্বই আছে আহ স্বভাবতই অর্থ দেয়, আর যেই ভার্ব গুলো দিয়ে কোনো কাজ অন্য কাউকে দিয়ে করানো যায় না, তখন আমরা সাহায্য নিই এই মেক এবং হ্যাজ, গেট, অ্যালাউ, পারমিট, হেল্প। তার মধ্যে আমাদের এই যে অ্যালাউ, পারমিট, হেল্প, এইগুলো সাধারণত কথা বলায়, লেখালেখিতে আমরা ব্যবহার করে থাকি। আর মেককে সচরাচর আমরা কথা বলায় সবসময় ব্যবহার করি, লেখালেখিতে অহরহ ব্যবহার করি। আচ্ছা, এখন সবগুলোকে একটা আরেকটার অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করে দিতে পারবো? মোটেও না। আমি আপনাদেরকে ল্যাপটপের স্ক্রিনেও দেখাবো, একেবারে স্পষ্টভাবে একাডেমিকলি লেখা আছে। বাট আপাতত প্রাইমারিলি আমি জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি যে একটা আরেকটা থেকে আলাদা অর্থ দেয়। যেমন দেখুন, এখানে লেখা আছে হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, মানে সে আমাকে দিয়ে কাজ করায়। এখন এই যে ডু এর পর আপনি যা দিবেন, হোমওয়ার্ক করায় বা অ্যাসাইন কাজ করায় বা যাই হোক। আচ্ছা, ডু এর পরিবর্তে আপনি যদি এখানে লিখে দেন রাইট, তার মানে সে আমাকে দিয়ে লেখায়। আপনি যদি এখানে লিখে দেন যে ওপেন দ্য ডোর, সে আমাকে দিয়ে দরজাটি খোলায়। দেখেন, মানে ইন্টারেস্টিং ব্যাপার। আপনি আবার যদি বলেন যে এখানে ধরুন এই হি এর জায়গায় আপনি অন্য কোনো সাবজেক্ট বসায় দিলেন আপনার মতো করে, বসায় দিয়ে এরপরে আপনি ঠিক এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে পরিবর্তন করবেন। এই ভার্বটা টেন্স অনুযায়ী যে কোনো ভাবে পরিবর্তন করতে পারেন। আচ্ছা, এখন হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজ করায়, সে আমাকে দিয়ে লেখায়, সে আমাকে দিয়ে কথা বলায়, সে আমাকে দিয়ে যোগাযোগ করায়। মানে ব্যাপারটা হলো এই সেন্স দেওয়া যে কাউকে দিয়ে কিছু করানো অর্থে। প্রশ্নটা হলো, আপনি একই বাক্য আবার হ্যাজ দিয়েও করতে পারবেন, তবে এটা হচ্ছে নিউট্রাল সেন্সে। নিউট্রাল সেন্স ব্যাপারটা কি? স্বাভাবিক অর্থে, হ্যাঁ, মানে সে আমাকে দিয়ে করায়, এই এই বাক্যটা আর এই বাক্যটা একই অর্থ দিচ্ছে। দেখুন, হি, এখানে লক্ষ্য করেন যে হি হ্যাজ মি ডু দ্য ওয়ার্ক, কোনো পার্থক্য নাই। এটার এটার সাথে পার্থক্য আছে? নাই। এখানে মেক্স আর এখানে হ্যাজ, তাই না? আর এইখানে যদি আমি একটু লক্ষ্য করি, দেখেন এখানে আবার গেট আছে। বাট গেট ব্যবহার করলে একই অর্থ দিচ্ছে আপাতত, বাট গেটটা হচ্ছে অনেকটা কনভিন্স করার মতো। ব্যাপারটা হলো কি যে আমি তাকে উম সে আমাকে কাজটি করাতে বুঝিয়েছে, বা সে আমাকে কাজটি বুঝিয়ে করিয়েছে, বা বুঝিয়ে করতে বলেছে। এই সেন্স দেওয়ার জন্য, যদিও আমি বলেছি ইতিমধ্যে আমরা শুধুমাত্র এটাই ব্যবহার করি। এখন যদি আপনি গেট ব্যবহার করেন, তখন আপনাকে এই টুটা নিশ্চিত করতে হবে, তারপরে যেভাবে আছে এভাবেই দিতে হবে। আচ্ছা, এখন আসুন এই দুইটা একটু দেখি। দেখুন, এগুলো কিন্তু আমি একাডেমিকলি দেখবো, সব বিস্তারিত আছে, জাস্ট পরিচয় করেছি। অ্যালাউ এবং পারমিট, অ্যালাউ এবং পারমিটের আবার একটু ভিন্ন অর্থ। যেমন সে আমাকে অ্যালাউ করে, অনুমতি দেয় কাজটি করতে। এখানে কিন্তু টু আছে, লক্ষ্য করেছেন? এখানে টু আছে যে হি পারমিট অথবা অ্যালাউ মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে দেয়, সে আমাকে দরজাটি বন্ধ করতে দেয়, সে আমাকে দরজাটি খুলতে বললো, সে আমাকে লিখতে বললো, সে আমাকে লেখার অনুমতি দিল, সে আমাকে যাওয়ার অনুমতি দিল। এই অনুমতি বা পারমিট অর্থে আমরা, এটা তো স্বাভাবিক ব্যবহার, আমরা জানিও বটে, এটা তেমন একটা ফ্যাক্ট না। তবে গ্রামাটিক্যালি যেটা নিয়ে আমরা সব সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি, তা হলো এই হেল্পের ব্যবহার। হেল্প, দেখুন এখানে দুটা বাক্য লেখা আছে, আমি হাতে লিখে রেখেছি, তো দেখুন যে হি হেল্পস মি ডু দ্য ওয়ার্ক, মানে সে আমাকে কাজ করতে সাহায্য করে। দেখুন, পজিটিভ ভার্ব, বাট হিয়ার ইউ সি গিভ ডিফারেন্ট মিনিং, রাইট? দেখুন, সে আমাকে কাজ করতে সাহায্য করে, হি হেল্পস মি টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন দেখুন এখানে লেখা আছে হি হেল্পস মি ডু দ্য ওয়ার্ক, দুইটা বাক্যই কারেক্ট। এইখানে যেমন আপনি লক্ষ্য করেন, এই জায়গাটায় যেমন এখানে টু আছে আর এখানে টু নাই। আচ্ছা, এটা দুইটা নাম আছে, একই অর্থ, কোনো পার্থক্য নেই। এই বাক্যটার এখানে যে টু নাই, এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ।
বিয়ার বলতে আমি একটু এখানে লিখে দেখাচ্ছি, এই যে এটা, এই কর্নার দেখতে পাচ্ছেন, এই কর্নার দেখুন বিয়ার, মানে খালি খালি, ইনফিনিটিভটা এখানে টুটা উজ্জ থাকে, কেমন? আর এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, যেহেতু এখানে টু আছে। তারপর দেখুন এইটাও কিন্তু ফুল ইনফিনিটিভ, এখানে টু আছে, এটাও ফুল ইনফিনিটিভ, এখানে টু আছে। এখন প্রশ্নটা হলো এটা মনে থাকে না অনেকের। এটা কিভাবে মনে রাখা যায়? ভেরি সিম্পল। মনে রাখার উপায় হচ্ছে কি জানেন? মনে রাখার উপায় হচ্ছে, দেখুন, জাস্ট এতটুকু মনে রাখবেন, এই দুইটার তো বোঝাই যাচ্ছে সে আমাকে কাজ করতে, তে ব্যাপারটা এখানে আছেই, যে সে আমাকে কাজ করতে অনুমতি দেয়, অ্যালাও, পারমিট, অনুমতি দেয়, কাজ করতে অনুমতি দেয়। সোজা হিসাবে এখানে তো টু বোঝাই যাচ্ছে। এখন হেল্পের এখানে টু হবে কি হবে না দুইটার একটা দিবেন, যে সে আমাকে কাজ, কি কাজ করতে, এখানেও তে ব্যাপারটা আছে, তার মানে ইনফিনিটিভ স্বাভাবিকভাবে আছে, সে আমাকে কাজ করতে সাহায্য করে। আবারও এখানে আপনি এটা উজ্জ্ব রাখতে পারবেন, সমস্যা নাই। সমস্যা হলো এই দুইটা নিয়ে। এখন আমি আপনি দুইবার, একবার, তিনবার যদি চেষ্টা করি, এগুলো কি খুব বেশি কঠিন? এগুলোকে মনে রাখার কোনো সূত্র দরকার আছে? জাস্ট হি মেক্স মি টু দ্য ওয়ার্ড। আপনি একবার, চারবার, পাঁচবার, আপনি এখনই 5টা বাক্য তৈরি করে ফেলেন না, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারলেন তো? তবে টেন্স অনুযায়ী আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার মতো করে আপনি সাজাতে পারবেন। বোঝাতে পারলাম? আচ্ছা, যদি না বোঝেন সমস্যা নেই, আমরা একেবারে ইন ডিটেইল আরো বিস্তারিত জানতে পারবো। আমাদের ল্যাপটপ স্ক্রিনে যাই, সেখান থেকে আমরা একাডেমিকলি দেখার চেষ্টা করি আরো বিস্তারিত, যেন এই বিষয়গুলোকে আমরা রপ্ত করে ফেলতে পারি, নিজেদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, ঠিক এই দিকটাই দেখুন, এখানে আমি একটু কিছু লিখে রেখেছি, যেহেতু একাডেমিক পারপাসে আপনারা শিখছেন, সুতরাং লিখে রাখাটাই স্বাভাবিক ব্যাপার। এখানে দেখুন আরো বিস্তারিত আছে যে সাধারণত 3টি অংশ থাকে, যে কাজ করে, অবজেক্ট যাকে দিয়ে করাচ্ছে। ও হ্যাঁ, এখানে কিন্তু এই দুইটা আবার প্যাসিভ সেন্সও আছে, মানে এই যে এইগুলো কিন্তু আবার প্যাসিভ সেন্সও আছে, ঠিক আছে? আচ্ছা, প্যাসিভ সেন্সে তেমন একটা ব্যবহার আমরা করি না দৈনন্দিন প্রয়োজনে, তবে অ্যাক্টিভ সেন্সে আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করে থাকি। তবে আমরা আপাতত অ্যাক্টিভ সেন্সে দেখি, যেহেতু আমরা অ্যাক্টিভ বা প্যাসিভের যে ধারণাটা একেবারে শুরুর দিকেই আমরা ক্লাস অধ্যায় 3তেই পেয়েছি, এই জন্য জাস্ট এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। হিয়ার উই সি, লক্ষ্য করেন এখানে আমি এই 3টা বাক্য দিয়ে একটা, মানে 3টা ব্যবহার দিয়ে একটা বাক্যকে বুঝিয়েছি, যে আমি মেকানিক দিয়ে আমার গাড়ি ঠিক করিয়েছি। দেখুন এখানে লেখা আছে আই হ্যাড দ্য মেকানিক, এটা যেহেতু আমি পাস্টে বলেছি এই জন্য হ্যাভ এবং হ্যাজ এর জায়গায় হ্যাড দিয়েছি। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস প্লিজ? দেখুন এই যে যে, যেমন এখানে আমি আপনাদেরকে কি দেখাইছি, হ্যাজ দিয়েছি। হ্যাজ মানে হচ্ছে এখানে সাবজেক্ট যেহেতু হি, থার্ড পারসন, এই জন্য আমি হ্যাজ দিয়েছি। আমার কথা বুঝতে পারছেন? আমি আবার একটু দেখাচ্ছি, এখানে সাবজেক্টটা থার্ড পারসন, এই জন্য আমি হ্যাজ দিয়েছি, বাট সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এখানে হ্যাভ হবে, আর সবই এক। আচ্ছা, আর এ পর্যায়ে আমরা যেটা দেখতে পেলাম, যে এখানে আবার আমরা এই বাক্যটি দেখতে গিয়ে হ্যাড এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। তার মানে এটা আছে পাস্ট সেন্সে, আমি তাকে দিয়ে কাজ করিয়েছিলাম। এই যে তাকে দিয়ে কাজ করানোর অর্থে নিউট্রালিটি বোঝাতে আমরা ব্যবহার করে দিতে পারি। আর দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে, তার মানে শিক্ষক ছাত্রদের দিয়ে একটি প্রবন্ধ লিখিয়েছেন। দেখুন তো, মানে অনেকাংশে একটু জোর একটা সেন্স আছে, মানে তিনি লিখিয়েছেন, তিনি অর্ডার করেছেন, লিখিয়েছেন। লক্ষ্য করুন মেড, এটা আমি পাস্ট সেন্সে দিয়েছি। আপনি চাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্টেও লিখতে পারেন, সমস্যা নেই, যে দ্য টিচার হ্যাজ মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে। আচ্ছা, এখন এই বাক্যটি আবার একটু লক্ষ্য করেন, যে she got her brother to clean the room, but here I'm suggesting you please, so take my word serious, and you can utilize just only one use here is see, make or made। আপনি এই মেক এর ব্যবহার দিয়ে আপনার মনের ভাব মোস্ট অফ দ্য টাইম জাস্ট ইউ উইল ট্রাই ইউর বেস্ট টু এক্সপ্রেস ইউর থটস। আপনি চেষ্টা করবেন যে মেক দিয়েই মোস্ট অফ দ্য টাইম এটা দিয়ে বাক্য তৈরির চেষ্টা করবেন, কারণ আপনি যখন কারো সামনে কিছু বলবেন, সেই সময় যদি গেট দিয়ে বলতে চান বা হ্যাড দিয়ে বলতে চান, সত্যিকার অর্থে অনেকে বুঝবে না, বাট মেক দিয়ে যদি আপনি বলতে চান কারো সামনে বা মনের ভাব প্রকাশ করতে চান, এইটা অধিকতর বোধগম্য, এটা অনেকেই বুঝবে অন্তত, কারণ এইটাই যখনই পজিটিভ ভার্বের ব্যাপারটা আসে, মেড এর ব্যাপারটা অনেকের মাথায় থাকে।
আর এই দুইটা আপনি আপাতত রিডিং স্কেলের অংশ হিসেবে আপনার কাজে রাখতে পারেন। আর কথা বলার জন্য এই মেইকের ব্যবহারটা আর এই হেল্পের ব্যবহারটা মাথায় রাখবেন, তাহলেই দেখা যায় যে দারুণ ভাবে কার্যকর হবে। আচ্ছা, এখন চলুন আমরা আলাদা আলাদা ভাবে একটু দেখার চেষ্টা করি। আমি এখানে অনেক প্র্যাকটিস রেখেছি, টু বি অনেস্ট। আপনার প্র্যাকটিস করার বহুত সুযোগ আছে। দেখুন, একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি টেবিলের মধ্যে দিয়ে রেখেছি। একটু জোর করে বলা, হ্যাভ বা হ্যাজ মানে হচ্ছে কাউকে দায়িত্ব দেওয়া অর্থে। আমরা এগুলো পাচ্ছিও বটে। এরপর লক্ষ্য করুন, গেট, লেট। ও, লেটও আছে, আচ্ছা। আমি এখানে সরি, ভুল করেছি। লেট ব্যবহার করলেও আপনার এ টু দিতে হবে না। আচ্ছা, জাস্ট একটু দেখে নেবেন, একটু সহজভাবে নেবেন। এগুলোই, হ্যাঁ, লেটও আছে পজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। লেট এর পরেও কিন্তু টু এর প্রয়োজন নাই। ঠিক আছে? এটাও বেয়ার ইনফিনিটিভ, মানে এখানে টুটা উহ্য থাকে। এটা আমরা একটু জাস্ট মাথায় রাখবো। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে বিস্তারিত আছে। লক্ষ্য করেছেন? মেঘ দিয়ে আপনি কি, কি ধরনের বাক্য তৈরি করতে পারবেন সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এগুলো আমি পড়ব? না পড়লেও চলে, আপনারা পড়েও নিতে পারেন। আমি ছাত্রছাত্রীদের দিয়ে বাড়ির কাজ করাই। I make my student do the homework. আ সে তার সহকর্মীকে দিয়ে পানি পরিষ্কার করায়। He makes his helper, helper সহকর্মী? আচ্ছা। যাই হোক, আমরা the help ও দিতে পারি, helping hand ও দিতে পারি, বাট helping wash clothing. আবার দেখুন, সে ওয়েটারকে দিয়ে পানি আনায়। She makes the waiter bring water. আচ্ছা? জাস্ট আপনি এইটা মাথায় রাখবেন। এই ভার্বটা যেন বেস ফর্মে থাকে, এই ভার্বটা যেন বেস ফর্মে থাকে, এই ভার্বটা যেন বেস ফর্মে থাকে। এরপর আপনি সেন্স দেওয়ার চেষ্টা করবেন। কাউকে দিয়ে কিছু করানো অর্থে। দেখবেন সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে, আমরা আরো দেখি যে আমরা আমাদের সন্তানদের সামাজিক মূল্যবোধ শিখাই। এটাকে আপনি সরাসরি শিখানো অর্থে আপনি কিন্তু ব্যবহার করে দিতে পারবেন। টিচ ব্যবহার করতে পারবেন। কারণ টিচ এমন একটি ভার্ব যেটা দিয়ে স্বাভাবিকভাবে আপনি কাউকে শিখানো, কাউকে জানানো, ইনফর্ম কাউকে জানানো অর্থে ব্যবহার করতে পারেন। আবার আপনি এই অর্থেও এটা ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি যেহেতু টিচ দিয়ে ব্যবহার করা যায়, টিচ ব্যবহার করাটাই ভালো। আচ্ছা। শিক্ষক আমাকে দিয়ে ইংরেজি বই আনিয়েছেন। তার মানে my teacher has made me bring an English book. একটি ইংরেজি বই আনিয়েছেন। বাহ! দারুণ না? একই সাথে এটা past tense দেওয়ার জন্য এগুলো আপনি একটু দেখে নিবেন। আমার উচিত ছিল এটা আপনাদের বাড়ির কাজ দেওয়া। বাট এখানে না, বাড়ির কাজের জন্য আলাদা আছে, আছে। আচ্ছা, কারণ আপনারা এই শেষের দিকে বাড়ির কাজগুলো আলাদাভাবে পাবেন। এই যে দেখুন, এই যে এখানে আছে বাড়ির কাজ আলাদাভাবে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি। মেঘ দিয়ে দেখলাম, এখন হ্যাভ দিয়ে একই অর্থ, প্রায় কাছাকাছি। তবে হয় না যে আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথা বলার ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন, লেখালেখিতে কোনটা ব্যবহার করবেন, I've already informed, রাইট? And that is why আমি আর বলছি না। যেমন দেখুন, আমি মালিকে গাছে পানি দিতে বললাম, বা মালিককে দিয়ে মালিকে দিয়ে গাছে পানি দিয়ে এলাম, বা গাছ পরিষ্কার করালাম। এই সেন্সে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। টেন্স অনুযায়ী হ্যাভ, হ্যাড, হ্যাজ এগুলো হবে। আচ্ছা, গেটের ব্যবহারটা তো আমরা লক্ষ্য করেছি। প্রায় কাছাকাছি অর্থে, তবে অনেকটা কনভিন্স করার মতো। মানে কাউকে কিছু রাজি করিয়ে তারপরে কাজটা করা। দেখুন, মূল আলোচনাটা কিন্তু আমরা এখানে শেষ করেছি। এইটা হচ্ছে আপনার জন্য জাস্ট প্র্যাকটিস সেশন। নিজে কিছু, কিছু বারবার বললেন, বলার চেষ্টা করলেন। আবারও আপনার লেখালেখিতে আপনি একটু এপ্লাই করার চেষ্টা করলেন। এটাই করা উচিতও বটে, রাইট? আ এরপরে হেল্প এর ব্যবহার। I've already আ made you get it well. দেখুন, আমি কিন্তু মাঝে মধ্যে বলি যে আ I I try my best to make you get English well. মানে আমি আপনাকে ইংরেজি ভালোভাবে বোঝাতে সর্বোচ্চ চেষ্টা করি। এই যে আ প্র্যাকটিক্যালি আমিও ব্যবহার করছি। এই যে আমি ব্যবহারটা স্বাচ্ছন্দ্যে করতে পারতেছি, and this is the utilization of positive verb. Have you got my words? আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। দেখুন, এখানে কিন্তু আমি বলেছি যে আপনি to কে উজ্জ্ব রাখতে পারবেন। মানে হেল্প এর ব্যবহারের জায়গায়। আবার পজিটিভ ভার্ব এর ব্যবহার আছে। আপনি এই যে পজিটিভ ভার্ব দেখুন, সুন্দরভাবে ব্যবহার আছে। পজিটিভ ভার্ব যুক্ত ব্যাপারটাও একটু ভিন্ন অর্থই দেয়। এই যে যেমন দেখুন, সে আমাকে পরীক্ষার জন্য পড়াশোনায় সাহায্য করল। She helped me to study for the exam and he helped me find her lost keys. আ সে আমাকে সাহায্য করলো তার আচ্ছা, আমার হারিয়ে যাওয়া আ কি খুঁজে পাওয়ার জন্য। দেখুন, আমরা সবসময় মাথায় রাখবো যে এই যে হেল্প এর পরে আপনি চাইলে টু দিতেও পারবেন, নাও দিতে পারবেন।
এইটা মুখস্থের ব্যাপার না। এটা আপনি ১ বার, ২ বার, ৩ বার যখন নিজে বলবেন, এই বাক্যগুলো এইখানে থাকা বাক্যগুলো যদি আপনি বারবার বলেন, চর্চা করেন। এরপরে আ কখন টু হবে, কখন হবে, হবে না, এত কিছু আপনাকে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এমনিতেই হয়ে যাবে। বাট আপনি জানবেন না, প্র্যাকটিস করবেন না, বোঝার চেষ্টা করবেন না। আজীবন এগুলো জটিল মনে হবে, রাইট? আচ্ছা, দেখুন এই যে লেট এর ব্যবহারটা। আ আমার এটাকে একেবারে লেট কে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। বাট আমরা সবসময় লেট কে ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্স এর সাবজেক্ট ছাড়াও ভার্ব হিসেবে মানে ব্যবহার করি। বাট আপনি কিন্তু চাইলে কি করতে পারেন? মেইন ভার্ব হিসেবেও সাবজেক্ট কে রেখেও বলতে পারেন। আবারও সাবজেক্ট ছাড়াও বলতে পারে। আচ্ছা, my parents let me stay out late মানে এরকম অর্থে যে আমাকে অনুমতি দেয় আমার বাবা। আচ্ছা, late এর কিন্তু প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল ফর্ম, প্রেজেন্ট আম না পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম একই। আচ্ছা দেখুন, এখানে আমরা যে সে কুকুরটিকে বিছানায় ঘুমাতে দিল। এটা তো উচিত হবে না। কুকুর বিছানায় ঘুমাতে দেওয়া হচ্ছে না। পরবর্তীতে আমরা দেখি সে তার সন্তানদের ডিনারের পর টিভি দেখতে দেয়। দেখুন, she gets স্বাভাবিক অর্থে। এজন্য আবার আমরা late এর সরি টু সে gets কেন বলছি? Lates এখানে আবার আমরা s যুক্ত করেছি। এটা করা যাবে। কেন করা যাবে? এইটা সাবজেক্টটাকে থার্ড পারসন হিসেবে। এখন ভার্ব এর সাথে আমরা ওই অনুযায়ী থার্ড পারসন অনুযায়ী s ব্যবহার করলাম যে she lets her children watch TV after dinner সে ডিনারের পর তার সন্তানদের টিভি দেখতে দেয়। আবার যদি আপনি past tense এ দেখুন, তারা আমাদের সপ্তাহান্তে তাদের গাড়ি ব্যবহারের অনুমতি দিল। তার মানে they let us use অনুমতি দিল they let us use and their car for the weekend. I think we have got দেখুন এরপরে আপনি এই যে কিছু আছে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো নিজে, নিজে করবেন। তারপর এই প্রত্যেকটার উপর আপনার জন্য বাড়ির কাজ। সেই বাড়ির কাজগুলো আপনিও করার চেষ্টা করবেন। আমি যখন ফাইনালি ফাইলটি আপনাদেরকে দিব তখন প্রত্যেকটার জন্য আ ৫ থেকে ১০ টি করে বাড়ির কাজ থাকবে। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর আমি মনে করি কি দেখুন আপনি যদি এপ্লাই করতে চান আপনাকে ব্যবহার করতেই হবে। এছাড়া তো আপনার কোনো উপায় নেই। মানে আপনি ব্যবহার করবেন না, এপ্লাই করবেন এগুলো সম্ভব না। আ আপনাদের মোট আ কয়টা ভার্ব আছে এখানে? হ্যাঁ, আপনাদের মোট ৫ টা বাড়ির কাজ থাকবে। এইটাকে কেন্দ্র করে। আপনারা সবাই নির্ধারিত গ্রুপে এই ৫ টি কাজ জমা দিবেন। আর চেষ্টা করবেন সবসময় অন্ততপক্ষে প্র্যাকটিসের মধ্য দিয়ে থেকে রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে whatever you are saying around you, just try to translate them into English. আচ্ছা, নম্বর 2 রে এটার উপর আমাদের আরো কারো প্রশ্ন থাকলে আপনারা নির্ধারিত গ্রুপে প্রশ্ন করবেন। আমরা সেই গ্রুপ থেকে আমাদের যেই ক্লাসগুলো আছে, সেখান থেকেই আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আ if you have any question, কেমন? তারপর আমি আশা করি যে এখনই বুঝতে পেরেছেন। এই ১ম এ যে অংশটা দেখাইছি তখনই বুঝে ফেলার কথা। তারপরেও আপনারা যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ask করবেন। বাড়ির কাজগুলো করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। অপরকেও অবগত করুন।